আসসালামু আলাইকুম। জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে বিএনপি গ্রেপ্তার করছে আজকে ভোরবেলা তার নিজ বাসা থেকে, ধানমন্ডি ৮ নম্বরের বাসা থেকে। হঠাৎ করে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করছে, এটা কিসের ইঙ্গিত? কারণ হলো শিরীন শারমিন চৌধুরী আওয়ামী লীগ করছে, অবৈধ এমপি ছিল, আওয়ামী লীগের স্পিকার ছিল, কোনো সন্দেহ নেই। কিন্তু শিরীন শারমিন চৌধুরী, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, ওদের মতো দুষ্ট প্রকৃতির আওয়ামী লীগের ছিলেন না। আওয়ামী লীগ করতেন, কিন্তু ওনার খারাপ কোনো রেকর্ড নেই। উনি খুব খারাপ ভাষায় কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য রেখেছেন, বাজে ভাষায় আক্রমণ করেছেন। শেখ হাসিনা যেইভাবে অনবরত বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সবাইকে নিয়ে খুব আক্রমণাত্মক ভাষায় কথা বলতেন, বক্তব্য রাখতেন সবসময়, কিন্তু শিরীন শারমিন চৌধুরী সেটা ছিলেন না। শিরীন শারমিন চৌধুরীকে নিয়ে বিতর্কিত বক্তব্য পাওয়া যায় না, খুবই কম বিতর্ক, আমার মনে পড়ে না। তো বিএনপি যে বার্তাটা দিচ্ছে শিরীন শারমিন চৌধুরীকে গ্রেপ্তারের মাধ্যমে, সেটা হলো আওয়ামী লীগের ভালো হোক, বন্ধ হোক, দুষ্ট প্রকৃতির হোক, আর একেবারে ফেরেশতা তুল্য হোক, আওয়ামী লীগকে কোনো ধরনের ছাড় বিএনপি দিবে না, এই বার্তাটাই দিচ্ছে। আওয়ামী লীগের কাউকে ছাড় দেবে না। নাহলে গণ অভ্যুত্থান হয়ে গেল, 20 মাস হয়ে গেল, এই 20 মাসে শিরীন শারমিন চৌধুরী বাংলাদেশেই ছিলেন এবং ওনার বাসভবনে ছিলেন। প্রথম দিকে উনি কিছুদিন, কয়েক মাস সম্ভবত সেনানিবাসে ছিলেন। সেনাবাহিনী যেই তালিকাটা প্রকাশ করছে, সেখানে সেনানিবাসে 5 আগস্টের পর যেই 600-650 মতো রাজনীতিবিদ আমলা আশ্রয় নিয়েছেন, সেখানে শিরীন শারমিন চৌধুরীও ছিলেন। তো কয়েক মাস সেখানে হয়তো ছিলেন, তারপরে উনি ওনার বাসায় ছিলেন। অন্তর্বর্তী সরকার তাকে গ্রেপ্তার করেনি, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সম্ভবত 6টা মামলার আসামি করা হয়েছে। 5 আগস্টে জুলাই বিপ্লবের যারা শহীদ হয়েছেন, তাদের কয়েকটা হত্যা মামলা আসামি করা হয়েছে। এছাড়া আর তেমন কোনো উল্লেখযোগ্য ব্যবস্থা ডক্টর ইউনূসও নেননি। তারেক রহমান এসে এখন যেটা শুরু করছেন, যে আওয়ামী লীগের ভিতরে যারা আছে বাংলাদেশের ভিতরে, তাদেরকে গ্রেপ্তার শুরু করছেন এবং পর্যায়ক্রমে ওই যে গুম, খুন, ক্রসফায়ারের মামলা গত 17 বছর যেগুলি শেখ হাসিনা করছে, সেগুলির মামলা জড়াচ্ছেন। আর 5 আগস্টের বিপ্লবের সময় যে হত্যা শিকার হয়েছে এবং যেসব জুলাই যোদ্ধারা গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের যে মামলাগুলি আছে, সে মামলাগুলিতে আসামি করা হচ্ছে এবং সেগুলি আইসিটিতে তাদের মামলা, সেখানে তাদের বিচার হচ্ছে। সে মামলাগুলির আইসিটি হলো মানবতা বিরোধী অপরাধের মামলা। এই মানবতা বিরোধী অপরাধের এই মামলাগুলি এবং এই আইসিটি গঠনে করছিল শেখ হাসিনা, জামাত, বিএনপিকে দমন করার জন্য। এটা যখন গঠন করে আইসিটি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, তখন তোফায়েল আহমেদ বলছিল যে এটা গঠন না করার জন্য, এটা যদি গঠন করে ভবিষ্যতে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আওয়ামী লীগ এটা জামাত এবং বিএনপিকে দমন করার জন্য এটা গঠন করতেছে। এটা শেখ হাসিনার একক ইচ্ছাই হয়েছে, আইসিটি গঠন হয়েছে বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা গঠন হয়েছে। তখন এটা পাত্তা দেয়নি তোফায়েল আহমেদের কথা, কারণ তোফায়েল আহমেদের খুব অভিজ্ঞ রাজনীতিবিদ, এটার ভবিষ্যৎ জানেন। একটা আইন প্রণয়ন করলো, একটা প্রতিষ্ঠান গঠন করলো, পরবর্তী সময়ে যদি আওয়ামী লীগ ক্ষমতায় না থাকে, তখন তো এটা আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার হবে, এটা হাতিয়ার হয়ে যাবে বিরোধী দলের, আওয়ামী লীগকে দমন করার জন্য। এখন এটা বিএনপি ব্যবহার করতেছে। এখন যত মামলা হচ্ছে, যত আসামি ধরা হচ্ছে, সব 24-এর মানবতা বিরোধী অপরাধের মামলা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলা। যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, আব্দুল কাদের মোল্লা, কামরুজ্জামান, মীর কাসেম আলী সহ জামাতের সিনিয়র, মাওলানা দেলোয়ার হোসেন সাইদি সহ সিনিয়র সকল নেতৃবৃন্দকে ফাঁসির রায় দিয়েছে এবং অনেকে কার্যকর করেছে। মাওলানা মতিউর রহমান নিজামী ফাঁসির রায় কার্যকর করেছে। আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, মীর কাসেম আলী, ওনাদেরকে তো ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করছে। এখন সেই আদালতে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতেছে বিএনপি এটাকে এখন বিশাল হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, কারণ এটা গঠন করে গেছে আওয়ামী লীগ।
আর যত মামলা হচ্ছে সব মানবতা বিরোধী অপরাধের মামলা। এগুলিতে শেখ হাসিনার গত নভেম্বর একটা রায় হয়েছে, নভেম্বরের 18 তারিখে, 25শে নভেম্বরে 18 তারিখে শেখ হাসিনার প্রথম রায় হয়েছে এই আদালতে। 24শে 5 আগস্টের মামলা, সেটাতে শেখ হাসিনার ফাঁসি দিয়েছে। আসাদুজ্জামান খান কামালের রায় হয়েছে, ওবায়দুল কাদেরের হয়েছে। এইভাবে আওয়ামী লীগের যত সিনিয়র নেতৃবৃন্দ ছিলেন, মন্ত্রী, এমপি, এই মামলাতে ফেসে যাবে। কয়েকশো আসামির শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় ফাঁসি রায় হবে। ডক্টর ইউনূস এটা শুরু করে গেছেন। আর বিএনপি আসছে মাত্র 1.5 মাস হয়েছে। এই 1.5 মাসে বিএনপি বহুত অগ্রসর হয়ে গেছে। এই আদালতে ফেসে যাবেন, শেখ হাসিনার তৈরি করা এই ফাঁদে শেখ হাসিনা ফেসে যাবেন এবং আওয়ামী লীগ নিঃশেষ হয়ে যাবে এই ফাঁদে পড়ে। আর বিএনপির আর অন্য মামলার দরকার নেই, অন্য আদালতে মামলার দরকার নেই। 24শে 5 আগস্টের মামলায় আওয়ামী লীগের শেখ হাসিনা থেকে শুরু করে একেবারে তৃণমূলের ওয়ার্ড পর্যায়ের পর্যন্ত নেতাকর্মী আসামি আছে। লক্ষ লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী আসামি। গুরুতর অপরাধের মামলা হলো মানবতা বিরোধী অপরাধের মামলা, যে মামলায় আগে বলছি জামায়াতের নেতাদেরকে ফাঁসি দিয়েছে। তো সে একই অপরাধে তো আওয়ামী লীগেরও ফাঁসি হবে, আওয়ামী লীগের নেতাদের, এবং তাদেরকে সেখানে ঝুলাবে বিএনপি। বিএনপি এই সুযোগ নিবে। আর গত 17 বছরের হিসাব তো আছেই বিএনপি যে হাজার হাজার নেতাকর্মীকে গুম করছে, ক্রস ফায়ারে দিয়েছে, জুলুমে জেলে থাকা অবস্থায় অনেক নেতাকর্মী মারা গেছে, রিমান্ডে মারা গেছে, অসংখ্য নেতাকর্মীকে পঙ্গু করে দিয়েছে। বিএনপির নেতাকর্মীদের উপর যে শত শত এক একজনের উপর মামলার পাহাড় পরিমাণ মামলা ছিল, এক একজনের ভিতর 450 মামলা, 300 মামলা, 350 মামলা একজনের বিরুদ্ধে। এই যে গায়েবী মামলা, নাশকতার মামলা, নতুন আবিষ্কার গায়েবী মামলা, নাশকতার মামলা, মানুষ দেখা গেছে বাংলাদেশে নেই কিন্তু তার বিরুদ্ধে বাংলাদেশে মামলা হয়ে গেছে। বিএনপিতে এগুলি সব কিছুর হিসাব নেবে। বিএনপির নেতাকর্মীরা যে বাড়িঘরে থাকতে পারেনি, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, তাদের রেজেক ধ্বংস হয়ে গেছে, তাদের চাকরি বাকরি সব চলে গেছে, তারা যে আম বাগানে ঘুমিয়েছে, নারকেল বাগানে, সুপারি বাগানে ঘুমিয়েছে, ধান খেতে ঘুমিয়েছে, এগুলি সব হিসাব বিএনপি নেবে। বিএনপি ছেড়ে দিবে না, এবং এগুলি ন্যায্য হিসাব। বিএনপি যদি এই হিসাব ছেড়ে দেয়, যদি এই বিচার না করে, এই যে গুমের বিচার, ক্রস ফায়ারের বিচার, বিএনপি যে হাজার হাজার নেতা কর্মীকে এই হত্যা করা হলো গত 17 বছরে, এগুলির বিচার যদি বিএনপি না করে, তাহলে দল হিসেবে তো বিএনপির অস্তিত্ব এক সময় থাকবে না। কারণ বিএনপি নেতা কর্মীরা কেন বিএনপি করবে? বিএনপির জন্য, বিএনপি করার অপরাধে তাদের এতগুলি নেতা কর্মীকে হত্যা করা হলো, আর তাদের বিচার এখন বিএনপি যেহেতু সরকারে আছে, যদি সরকারে থাকা পরে বিচার না হয়, তাহলে তো বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিবে নেতা কর্মীরা। একসময় বিএনপির অস্তিত্ব থাকবে না। বিএনপি বাধ্য হয়ে এই বিচারগুলি করবে এবং শুরুও করে দিয়েছে। বিএনপি 17 বছরের কোনো হিসাবেই বাদ দিবে না। আওয়ামী লীগ যা যা করছে সব কিছু। আওয়ামী লীগকে ডক্টর ইউনূসের সরকার অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ করছে, কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি। যে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের বিচার শেষ না হবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকবে। এখন সেটাকে আইন করে সংসদে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়েছে বিএনপি। যেহেতু বিএনপির এখন মেজরিটি আছে, এখানে আর জামাতের সমর্থনের প্রয়োজন নেই, এনসিপির প্রয়োজন নেই, কারো প্রয়োজন নেই। বিএনপির 1/3 মেজরিটি আছে। চাইলে বিএনপি সংবিধান সংস্কার করতে পারে, পরিবর্তন করতে পারে, পরিবর্ধন করতে পারে, পরিমার্জন করতে পারে, সংযোজন, বিয়োজন, যা আছে ইচ্ছা মতো সংবিধান কাটছাট করতে পারবে এবং পাশ করে নিতে পারবে যে কোনো আইন। সে মেজরিটি বিএনপির আছে। প্রয়োজন হয়েছে 200 আসনে, সেখানে আছে 212 আসন, প্রয়োজনের থেকেও বেশি আছে। এখন বিএনপি নিজের ইচ্ছা মতো দেশ পরিচালনা করবে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে যত ধরনের আইনগত ব্যবস্থা নেওয়ার আছে সব ব্যবস্থা নিবে। শিরীন শারমিন চৌধুরীকে অ্যারেস্টের মাধ্যমে এই বার্তাই দিচ্ছে বিএনপি আওয়ামী লীগকে যে কাউকে ছাড় দিবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।